আগামী 6 তারিখ বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে আমাদের সেদিন একটি কর্মসূচি আছে এবং আমি সভাপতি জনাব তাবিদ আউয়ালকে বলেছি যে আমরা সেই দিনই আমরা আমাদের এই জাতীয় বীরদেরকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আমি কোনো এমন বলবো না, এখন সেই দিনই ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে ভালো কিছু আমাদের ফুটবলারদের জন্য অপেক্ষা রয়েছে। পাশাপাশি আমি দুই একটি কথা বলতে চাই আমার এই ফুটবলারদের উদ্দেশ্যে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা গত 30শে মার্চ আমাদের বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করার মাধ্যমে তিনি আমাদের সেই কার্যক্রম উদ্বোধন করেছে। আমরা পর্যায়ক্রমে বাংলাদেশ ফুটবল টিম সহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে যারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছে সেই সকল খেলোয়াড়দেরকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে আমরা ক্রীড়া ভাতা প্রদান করব ইনশাআল্লাহ। পাশাপাশি সাথে থাকবে একটি করে ক্রীড়া কার্ড, সেই ক্রীড়া কার্ডে থাকবে অনেক সুযোগ সুবিধা এবং সেটি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমার এই জাতীয় বীরদের জন্য অপেক্ষা করবে এবং আমরা আশা করি যে আগামীর বাংলাদেশে আপনারা সকলেই জানেন যে আগামী 30শে এপ্রিল ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট থেকে শুরু করে আমাদের 64টি জেলায় একই দিনে আমরা নতুন করে স্পোর্টস উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টে তারা প্রতিযোগী হয়ে মাঠে নামবে এবং আমাদের আগামীর শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এইভাবে আমরা তৃণমূল থেকে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমরা আজকের এই মাহিন, মিঠু থেকে শুরু করে সকল ফুটবলার, ক্রিকেটার, আমাদের অন্যান্য স্পোর্টসের বিভিন্ন ক্রীড়াবিদদেরকে নিয়ে আমরা আগামী বাংলাদেশে একটি ক্রীড়া বান্ধব বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং এই ক্রীড়া বান্ধব বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমরা আমাদের সামাজিক এবং আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চাই এবং সেই গুণগত পরিবর্তন নিশ্চিত করার মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠবে, আমাদের সন্তানরা সেই মাদকের করাল গ্রাস থেকে তারা দূরে সরে আসবে এবং আমাদের সন্তানরা তারা ডিভাইসের প্রতি যে আসক্তি হয়ে গেছে সেই ডিভাইস থেকে দূরে এসে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো আপনাদের জন্য, আমাদের সকলের জন্য।